36 দিনের অভাবনীয় গণ অভ্যুত্থানে লন্ডভন্ড হয়ে যায় আওয়ামী লীগ সরকারের এত বছরের সাজানো সংসার। 5ই আগস্ট দুপুরের পর সরকার পতনের ঘোষণা আসার আগ পর্যন্ত সরকারি নিয়ন্ত্রণ ছিল সর্বত্র। দলের নেতাকর্মীরা সরকার পতনের সেই মুহূর্তটি সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না মোটেও। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পদত্যাগ করে দেশ ছাড়তে সরকার প্রধান শেখ হাসিনা সময় পেয়েছিলেন মাত্র 45 মিনিট। এই সময়ের মধ্যেই তাকে তৈরি হয়ে তেজগাঁ পুরাতন বিমানবন্দর পর্যন্ত যেতে হয়। কিছু সময়ের মধ্যেই গণভবন, সংসদ ভবন এলাকা দখলে নেয় আন্দোলন বিজয়ী জনতা। রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বঙ্গবন্ধু পরিবারের বেশিরভাগ সদস্যই এখন আর দেশে নেই। 5ই আগস্টের আগে পরে তারা দেশ ছেড়ে চলে যান বলে নির্ভরযোগ্য সূত্র মানবজমিনকে নিশ্চিত করেছে। 5ই আগস্ট দুপুরে তড়িঘড়ি পদত্যাগ করে সামরিক বিমানে দেশ ছাড়েন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। ওই দিন তারা দুইজনেই গণভবনে ছিলেন। ধারণা করা হচ্ছে তারা ছাড়া পরিবারের আর কোনো সদস্য তখন দেশে ছিলেন না। থাকলে তারা ওই বিমানেই দেশ ছাড়তেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে কর্মরত। আওয়ামী লীগ সরকারের পতনের সময় তিনি দিল্লিতেই ছিলেন। লন্ডনে বসবাস করা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ মন্ত্রী। শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক সরকার পতনের সময় দেশে ছিলেন না। বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস সরকার পতনের 2 দিন আগেই সিঙ্গাপুরে চলে যান। শেখ ফজলে নূর তাপসের বড় ভাই শেখ ফজলে শামস পরশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান। তিনি দেশে আছেন নাকি বিদেশে এ নিয়ে সংগঠনের কারো কাছে কোনো তথ্য নেই। যুবলীগের একজন নেতা গতকাল মানবজমিনকে জানিয়েছেন পরশও দেশে নেই। আন্দোলন চলাকালে কোনো এক সময় তিনি বিদেশে গেছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে করিম সেলিম দেশে নাকি বিদেশে এ নিয়েও নানা ধরনের মত রয়েছে। সূত্রের দাবি তিনি দেশ ছেড়ে যেতে পারেননি। বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে বরিশালের প্রভাবশালী নেতা ছিলেন আব্দুল হাসানাত আব্দুল্লাহ। ছাত্র জনতার প্রবল আন্দোলন শুরুর সময়ই তিনি ছোট ছেলেকে নিয়ে ভারতে চলে যান। আজমির শরীফ ভ্রমণে যাবেন এমনটা বলে তিনি দেশ ছাড়েন। তার আরেক ছেলে বরিশাল সিটির সাবেক মেয়র শেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং আবুল হাসনাত আব্দুল্লাহর ছোট ভাই সিটির বর্তমান মেয়র শেরনিয়াবাত আবুল খায়ের আব্দুল্লাহ দেশেই আত্মগোপনে আছেন। বাগেরহাট 1 আসনের সাবেক এমপি শেখ হেলাল সরকার পতনের আগেই দেশ ছাড়েন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন। তিনি দেশ ছাড়লেও তার ছেলে বাগেরহাট 2 আসনের সাবেক এমপি শেখ সারহান নাসের তন্ময় দেশেই আত্মগোপনে আছেন। শেখ হেলালের ভাই খুলনা 2 আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েলকে সরকার পতনের পর টুঙ্গিপাড়ায় দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এরপর থেকে তিনি আত্মগোপনে। তিনি দেশে নাকি বিদেশে চলে গেছেন তা স্পষ্ট নয়। ফাহমিদা সৃষ্টি, মানবজমিন।